তরমুজের খোসার ভিতরে একটি ডিম দিয়ে দেখুন তৈরি হয়ে যাবে অবাক করা রেসিপি। তরমুজের খোসা ফেলে দিচ্ছেন? আজকের ভিডিওটা আপনার জন্য। শুধু একটা ডিম মিশালেই এমন একটা রেসিপি তৈরি হয়ে যাবে, দেখলে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না এটা খোসা দিয়ে তৈরি। এতটাই ক্রিসপি আর মজাদার স্বাদ, একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। শেষ পর্যন্ত না দেখলে পুরো টিক্সটাই মিস করবেন আর তখন আফসোস করতেই থাকবেন। লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি পাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য মন থেকে দোয়া এবং শুভকামনা রইল। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। বন্ধুরা, আমি এখানে একটি তরমুজ নিয়েছি। তরমুজ কেটে খোসাগুলো নিয়েছি আজকের রেসিপির জন্য। তরমুজের খোসা দিয়ে যে এত মজাদার রেসিপি হয়, ভিডিওটি না দেখলে আপনি বুঝতেই পারবেন না। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। তরমুজের খোসার সবুজ অংশটা ফেলে দিছি আর বাকি সাদা অংশটা নিয়ে নিছি। এখন বলে এক এক করে খোসাগুলো তুলে নিচ্ছি। নিয়ে ভালো করে 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিব। তা পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি, এখন একটি প্লেটে তুলে নিচ্ছি। এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার কাছে ভালো লাগবে আর আপনিও ঝটপট বানিয়ে নিতে পারেন এই সিজনে তরমুজের খোসা দিয়ে এই রেসিপিটি। তাই গ্রেটারের সাহায্যে এক এক করে সবগুলো তরমুজের খোসা আমি গ্রেট করে নিব। আর এই রেসিপিটি কিভাবে বানালে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবো সেরকমই টিপস সহই আজকের ভিডিও। বন্ধুরা, এই তরমুজের খোসা দিয়ে অনেক কিছুই বানানো যায়। মিষ্টি বলেন, জেলি বলেন, বিস্কিট বলেন, সব কিছুই। এরকম আরও রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা ভিজিট করে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এই তরমুজের খোসার রস দিয়ে যে এত কিছু বানানো যায়, রেসিপি না দেখলেও আপনি বুঝতে পারবেন না। তা এক এক করে সবগুলো খোসাই আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখন আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে তরমুজের খোসাগুলো রেখে দিব রেস্টে। এরপরে বাকি কাজগুলো করে নিব। এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিচ্ছি। তারপর আমি কেটে নেব 1 টুকরো হাড় ছাড়া চিকেন। চিকেনটাও একদম ছোট ছোট করে কেটে নিব। তরমুজের খোসার সাথে ডিম, তারপরে চিকেন, অবাক হচ্ছেন? শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার কাছে খুবই ভালো লাগবে আর আপনিও ঝটপট বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন। বাচ্চারা খেয়ে বুঝতেই পারবে না যে এটা তরমুজের খোসা দিয়ে তৈরি। তাই চিকেনগুলো আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে এখন একটা বলের মধ্যে নিয়েছি। বলে নিয়েছি হালকা উষ্ণ গরম পানি এবং 2 ফোঁটা লেবুর রস। তাহলে চিকেনের যে গন্ধটা থাকে সেটা আর থাকবে না। এখন গরম পানি এবং লেবুর রস দিয়ে চিকেনটা ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এখানে একটা গাজর গ্রেট করে নিচ্ছি। গাজরটাও সম্পূর্ণটাই নিয়ে নেব। আপনারা এই রেসিপিটা যদি কম বানাতে চান তাহলে গাজরের পরিমাণটা কম নেবেন, আর বেশি বানাতে চাইলে গাজরের পরিমাণটা বেশি নেবেন। এখানে আমি একটি গাজরই গ্রেট করে নিচ্ছি। আর এইভাবে এই রেসিপিটি বানিয়ে ডিপ ফ্রিজে রেখেও সংরক্ষণ করেও খেতে পারেন। যখন ইচ্ছে করবে তখনই নামিয়ে খেতে পারবেন। তা আমি এখানে একটু পরিমাণে বেশি বানিয়েছি, কিছুটা ডিপ ফ্রিজে রেখেছি আর বাকিটা আমি সাথে সাথেই বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। তা গাজরটা গ্রেট করা হয়ে গেছে। এখন আমি চিকেনটা ভিজিয়ে রেখেছি, সেই চিকেন পানি চেপে গাজরের সাথে তুলে নিচ্ছি। তো সবটুকু চিকেন তুলে নিচ্ছি পানি চেপে। এখন আমি কেটে নিব কাঁচামরিচ। এখানে পরিমাণ মতো কাঁচামরিচ নিয়েছি, আপনারা জালের পরিমাণটা বুঝেই দিয়ে দিবেন। এখানে জাল একটু বেশি দিয়েছি, তার জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি। সবগুলো একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন লাইক দিতে ভুলে গেছেন, ছোট্ট একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মরিচগুলো কাটা হয়ে গেছে, একটি প্লেটে তুলে নিচ্ছি। তারপরে কেটে নিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। তরমুজের খোসার এই রেসিপি এতটা মজার হতে পারে, আপনি না বানালে বুঝতেই পারবেন না। খেতে কিন্তু ভীষণ টেস্টি। একবার হলো এই সিজনে ট্রাই করতে পারেন, বাচ্চারা কিন্তু খুব তৃপ্তি করে খেয়ে নেবে। তাই পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে কাটা হয়ে গেছে।
প্লেটে তুলে নিচ্ছি। আর যে তরমুজের খোসাগুলো গ্রেট করে লবণ দিয়ে রেখেছি, ভিতরে যেই তরমুজের রসগুলো ছিল সেগুলো সব বের হয়ে গেছে। এখন আমি পানিটা চেপে খোসাগুলো নিয়ে নিব। তো এখন পানিটা চেপে চেপে তারপর খোসাটা নিয়ে নিচ্ছি। তা এক এক করে সবটুকুই তরমুজের খোসা পানি চেপে নিয়ে নিচ্ছি, বাকি পানিটা ফেলে দেব। এখন অ্যাড করে দিছি একটি ডিম, তারপরে অ্যাড করে দিছি 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ চিকেন মশলা, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়েছি 1 প্যাকেট ম্যাজিক মশলা। তারপরে অ্যাড করে দিয়েছি 4 টেবিল চামচ বেসন, 1/2 টেবিল চামচ বেকিং পাউডার, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে খুবই ক্রিস্পি হবে। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চাউলের গুঁড়ো দিতে পারেন। এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব সবগুলো উপকরণ। বিকেলে চায়ের আড্ডায় এই রেসিপিটি রাখতে পারেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি। একবার খেলে সত্যি কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে সারা জীবন। আমরা তো সব সময় চিকেন পাকোড়া, আলুর পাকোড়া খেয়ে থাকি। একবার এই সিজনে তরমুজের খোসার পাকোড়া খেয়ে দেখতে পারেন। আপনি না বললে কখনোই কেউ বুঝতেই পারবে না এটা তরমুজের খোসা দিয়ে বানানো। এখন পাকোড়ার শেপ দিয়ে প্লেটে এক এক করে সাজিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে, এগুলো আমি ফ্রোজেন করে রেখে দিব। পরে এক সময় বিকেলে নামিয়ে ভেজে দিব। আর বাকি যতটুকু ছিল সেগুলো ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। চলে আসলাম কিচেনে। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসছে, এখন এক এক করে সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি। তা এক পাশ হালকা ব্রাউন কালার হয়ে আসছে, তা আমি একটু পাশ করে আরও কিছুটা পাকোড়া দিয়ে দিচ্ছি। এখন যেগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসছে সবগুলো এক এক করে উল্টিয়ে দিচ্ছি। তরমুজ তো কম বেশি সবার বাসায় নিয়ে আসি, কিন্তু তরমুজের খোসা ফেলে না দিয়ে বিকেলে চায়ের আড্ডায় এই নাস্তাটি বানিয়ে রাখতে পারেন। খুবই ক্রিস্পি আর খুবই সুস্বাদু। তাই এভাবেই এক পাশ হয়ে গেছে, আবারও উল্টিয়ে দিচ্ছি। তো পুরোপুরিভাবে ব্রাউন কালার হয়ে আসছে। এখন ভালো করে উল্টিয়ে তারপর তেল জড়িয়ে প্লেটে তুলে নেব। আর কতটা কালারফুল হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর নিশ্চয়ই বুঝতে পারছেন খেতে কতটা মজার হবে। তো একটা প্লেটে প্রথমে টিস্যু নিয়েছি যাতে বাড়তি তেলটা টিস্যুতে টেনে নেয়। সবগুলো তেল জড়িয়ে প্লেটে তুলে নিচ্ছি। বাকি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো এক পাশ হয়ে গেছে, একটা চামচ দিয়ে সবগুলো পাকোড়া উল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। তো সবগুলো এক এক করে উল্টিয়ে দিয়েছি আর ব্রাউন কালার হয়ে গেছে। এখন চামচ দিয়ে 2 মিনিট আবারও নেড়ে চেড়ে ভেজে নিব। চুলা লো হিটে দিয়ে সবগুলো পাকোড়া একদম ব্রাউন কালার করেই ভেজে নিছি। আর চুলা বাড়িয়ে ভাজলে উপরে কালার চলে আসবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তো সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল জড়িয়ে একটি প্লেটে তুলে নিচ্ছি সবগুলো। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। বিকেলে চায়ের আড্ডায় এরকম মজাদার পাকোড়া আর সস থাকলে বেশ জমে যাবে, আর কোনো কিছুই প্রয়োজন হবে না। বাচ্চারাও কিন্তু খুব তৃপ্তি করে অনায়াসে খেয়ে নেবে। আর কতটা কালারফুল হয়েছে দেখো বুঝতে পারছেন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, তাই শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন।
আর ধৈর্য ধরে সবাই কাজ করতে থাকেন, ইনশাল্লাহ সফলতা আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।